যেই সন্তান মা বাবার পাও টিপে, ওই মা বাবা যখন টিপতে থাকে তখন মা বাবা জানে দিলের ভিতরে প্রশান্তি কিরকম লাগতে থাকে। ওটা বর্ণনা দেওয়ার মতো ভাষা কোনো কবির কাছে নাই, কোনো ডিকশনারিতে ওটার জন্য শব্দ নাই। আমার কথা মাইনা নেন, আজকে কোনো ডিকশনারিতে নাই, কোনো কবির কাছে কোনো শব্দ নাই, কোনো শিক্ষিত লোকের কাছে কোনো শব্দ নাই। অথচ শাফি রহমতুল্লাহ আলাইহির মাকে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। এটার নাম হলো সুখ। জীবনের সুখ কাকে বলে? তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। আপনি জানেন না শাফিকে তার ব্যস্ততা কি ছিল? আমাদের ব্যস্ততা, শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যস্ততার সামনে আমাদের ব্যস্ততা বিন্দু না, বিন্দু। যে প্রতি মাসে 61 বার কোরআন খতম করত, হাজার হাজার মাসলা মানুষের জন্য কোরআন হাদিস থেকে তালাশ করা 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 বাহির করত, হাজার হাজার ছেলেকে ডেলি পড়াইত, উনি পাও টিপা ঘুম পড়াইত। আর মাঝে মাঝে পায়ের তালুতে হাসতে হাসতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, আমার পায়ের তালুতে তোর পবিত্র ঠোঁট? বলছে, কে বলছে তোমার পায়ের তালুতে চুমা দিই? বলছে, আমি দেখতেছি চুমা দিতেছিস। তো হাসতেন আর বলতেন, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ, মজা নিতেছি। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আমার জান্নাতের বন্ধুকে? তা আল্লাহ জবাব দিছে, কসাই। কি? তো মুসা আলাইহিস সালাম বলে, আমি কই কসাই কই, এটার কোনো মিল আছে? বানায় তো দিলেন আমার জান্নাতের বন্ধু। বলে সিদ্ধান্ত এটাই। বলছে, ঠিক আছে, আপনার সিদ্ধান্ত, নামাই না যাই কই। নাহলে আপনি চিন্তা করেন, মুসা কালিমুল্লাহ আর কসাই গোস্তউল্লাহ। সারাদিন গোস্ত কাটে না। মুসা কালিমুল্লাহ সারাদিন আল্লাহর লগে কথা বলে, আর কসাই সারাদিন গোস্তের লগে কথা বলে, ঠিক না? কোনো মিল আছে? ওই অ্যাড্রেস দেন, দেখাই কি আমল করে। তো যা দেখে ঠিকই গোস্ত বেচতেছে। যখন দোকান বন্ধ করার সময় আসছে, তো এক টুকরা গোস্ত নিয়ে ওটারে কিমা বানাইছে, টুকরা টুকরা ছোট ছোট করতে করতে, যেটাকে কিমা বলে, কিমা বানাইছে। কিমা চিনেন? বানায় বলছে, চলো। তো মুসা আলাইহিস সালাম বলছে, তোমার এখানে মেহমান থাকা যাবে? যাবে, কিন্তু শর্ত আছে, আমি ডাইরেক্ট আমার ঘরে যাব না, ডাইরেক্ট আমার ঘরে যাব না, একটু অপেক্ষা করতে হবে, তাইলে আমার ঘরে আমার সাথে মেহমান থাকতে পারবে। মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে। তো যে দেখে এক ঝুপড়ির ভিতরে ঢুকছে, জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে, কিন্তু পরিপাঠী, খুন খুনে বৃদ্ধা শায়িত আছে। আর ওই কসাই মুসা আলাইহিস সালাম কিন্তু দেখতেছে, কিচ্ছু বলতেছে না, কেননা খিজির আলাইহিস সালামের সাথে কথা বলেই তো আউট হয়ে গেছিল, ঠিক না? কথা বলার কারণেই 3 বারের পরে বলে দিছে, না ভাই, তুমি আমার লোকে চলতে পারবে না। আল্লাহর রসুল বলছিলেন, লাউ সাবারা মুসা লা আলিমনা কাসীরাম মিনাল খায়র। মুসা আলাইহিস সালাম যদি একটু ধৈর্য ধরতেন, তাহলে আমরা আরো অনেক তথ্য জানতে পারতাম। কেননা খিজির আলাইহিস সালামের কাছে তথ্যের গাঠি আছে। কি? মাত্র 3টা না দেখাইলেন উনি, আরো 300 রয়ে গেছে, ঠিক না? হইতে পারে আরো 300, হইতে পারে আরো 3000, ঠিক না? মুসা আলাইহিস সালাম চুপচাপ দেখতেছে। কসাই যে পাকঘরে ঢুকা সালন তৈরি করছে, রুটি বানাইছে।
তরকারির ভিতরে রুটি ভিজাইছে, আসছে বৃদ্ধার কাছে, বুকের সাথে পিঠকে ট্যাক লাগায়া বসে নেওয়ালা বানায়া বানায়া খাওয়াইতেছে। মুসা আলাইহিস সালাম বয়ে বয়ে দেখতেছে। যখন খাওয়ানো শেষ, খেদমত শেষ, পরিপাটি করা শেষ, এখন আর মুসা আলাইহিস সালাম চুপ থাকতে পারে না। কেননা খাওয়ানো যখন শেষ, খেদমত শেষ, তো মুসা আলাইহিস সালাম দেখতেছিল ওই বৃদ্ধা মহিলা হাত উঠায়া জানি কি বলতেছিল। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এটা কে? এটা আমার মা। তুমি খেদমত করার পরে মা জানি হাত উঠায় কি বললো? আরে দূর, পাগল মা। যখনই খেদমত শেষ করি তো হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিলেন। মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমার যা জানার দরকার ছিল জানা হয়ে গেছে, আমার মেহমান থাকার দরকার নাই। তুই আমারে চিনিস? তাও তো চিনি না। বলছে, আমার নামই মুসা। ওই বেটায় তো আকাশ থেকে পড়ছে, নবীর উম্মত, নবী চিনে না, ঠিক না? তো বলছে, আপনি? বলছে, আমার যা জানার দরকার ছিল জানা হয়ে গেছে। আমার জানার দরকার ছিল তুই কোন আমল দিয়া আমার জান্নাতের সঙ্গী হইলি, বন্ধু হইলি। বুঝছি তোর মার দোয়ায় তোকে আমার জান্নাতের বন্ধু বানায় দিছে। এটার নাম হইল সুখ। আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহ ভালোবাসা ব্যতীত এটা ধরে না। ভিতরটাও ভরে না, বাহিরটাও কোনোদিন সাজে না। সাজাইতে হইলে দুটা লাগবে। কিন্তু আসল কথায় চলে আসি এখন। প্রশ্ন হইল, আল্লাহ পামু কি করে? আল্লাহ কি করে পাবো? আল্লাহর ভালোবাসা কি করে পাবো? আল্লাহ কি করে পাবো? আল্লাহর ভালোবাসা কি করে পাবো? এটা হলো আসল পয়েন্ট, যেটার আলোচনা আমাদের সমাজে খুব কম। যেটার আলোচনা আমাদের সমাজে খুব মনোযোগ, তাইলে বুঝে আসবে, নাইলে কিন্তু কবরই ফেসা যাবে, কবরই ফেসা যাবে। কবরই কিন্তু ফেসা যাব। যা ধারণা করতেছি তা না। যদিও প্রশ্ন আউট, যদিও কবরের প্রশ্ন আউট, কিন্তু ফেসা যাব। কবরের প্রশ্ন কিন্তু আউট, কবরের প্রশ্ন আউট, আউট করে দিছেন আল্লাহ। কিন্তু প্রথম প্রশ্নেই ফেসে যাব। আল্লাহ পামু কি করে? আল্লাহর ভালোবাসা পাবো কি করে? এটা ভালো মতে বুঝি। এটা পাওয়ার জন্যই আল্লাহ একটা জিনিস দিছিলেন, আমাদেরকে বাছাইকৃতভাবে দিছিলেন। আমাদের নবী সমস্ত নবীদের ভিতরে বাছাইকৃত, ঠিক না? না, ওনার দ্বিতীয় আছে। আল্লাহর যেমন দ্বিতীয় নাই, আমাদের নবীজিরও দ্বিতীয় নাই। আল্লাহ যেরকম প্রথম, আউয়াল, প্রথম, সর্বপ্রথম কে? আমাদের নবীজিও নবুয়তের ভিতরে সর্বপ্রথম, সর্বপ্রথম নবুয়তের ভিতরেও সর্বপ্রথম। নাইলে কেন বলতেন আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন? আমি ওই সময়ও নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালামকে বানানোর প্ল্যানই হয় নাই। কি হয় নাই? প্ল্যানই হয় নাই।
তখনও আমি নবী ছিলাম। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য একটা সহজ পদ্ধতি দিছিলেন, মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহ পাওয়ার মন্ত্র, আল্লাহ পাওয়ার, আল্লাহ পাওয়ার কাঠি, আল্লাহ পাওয়ার যন্ত্র, আল্লাহ পাওয়ার জাদু, আল্লাহ পাওয়ার চাবি কাঠি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার জন্য এই জন্যই কোন কবি উর্দুতে বলছিলেন, আরবিটাকে উর্দুতে বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से। আল্লাহ বলতেছে আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোমার হইতে দেরি হবে না। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। দুনিয়া কি জিনিস, পুরো সৃষ্টিটা উঠায় আমি তোর হাতে দিয়ে দেব। এটাই সুরমা পাওয়ার হওয়ার সময় ছিল, পুরা সৃষ্টিটা হাতের মুঠায় ছিল। শাহজালাল রহমতুল্লাহ যখন সাহাবা 27 কিলোমিটার সমুদ্র ঘোড়ার পিঠে বসে যখন পার হইতেছিল, তোর ইরানের সম্রাট দেখতেছিল বসা বসা যে নৌকাগুলা সব সরায়া দিলাম, কিছু জ্বালায়া দিলাম, ভাবলাম সমুদ্রটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এটি তো সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ে আসতেছে, তো ও বুঝে ফেলছে, ও বুঝে ফেলছে, ও বুঝে ফেলছে আজকে মালিকও ওদের, সমগ্র সৃষ্টিও ওদের। বাস সাথে সাথে হাত ছেড়া দিছে, লয়ে লো বাবা, লয়ে লো, জানটা তো বাঁচবে, ফ্যামিলি তো বাঁচবে, পরিবার পরিজন তো বাঁচবে। ওর এই বুদ্ধিমত্তার কারণে কি হয়েছে জানেন? জানেন? এটা তো জানেন না, জানেন ওর এই বুদ্ধিমত্তার কারণে কি হয়েছে জানেন? ওর মেয়েদের বিয়ে হয়েছে হাসান হোসাইনের সাথে, আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের সাথে, আজাল্লে সাহাবাদের সাথে, সন্তানদের সাথে ওর বিয়ে হয়েছে, ওদের মেয়েদের। এই বুদ্ধিমত্তার কারণে, যাক এটা আলাদা ইতিহাস, ওইদিকে যেতেছি না, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম। আমরা যদি এটা বলতে চাই আর এই জীবনটাকে যদি সাজাইতে চাই, দুই জিনিস ছাড়া পড়বেও না, সাজবেও না। কসম খোদার সাজবে না, জীবনটা সাজানো হবে না, গুছানো হবে না, মন মতো হবে না। মন মতো এই শব্দটা কোরআনে আছে, মন মতো। হায়াতান তাইয়্যিবা, পছন্দ মতো হবে না, মন মতো হবে না, দুনিয়াটা পছন্দ মতো হবে না। কোরআনে ইঙ্গিত আছে, পছন্দ মতে কিচ্ছু হবে না। সন্তান হবে কিন্তু পছন্দ মতো হবে না, বিয়ে হবে কিন্তু স্বামী পছন্দের হবে না, বউ হবে কিন্তু পছন্দের হবে না। যেমন মনে মনে বিয়ের আগে আঁকছিল, বিয়ের আগে আঁকে না, না মনে হয় বোঝেন না, মনে মনে আঁকে না, না আঁকে না। প্রত্যেক যুবক বিয়ের আগে মনে মনে আঁকে,
কিন্তু বিয়ের পরে দেখবে আকা কই এটা কই। বলবেন সংসার করে কেন? বাজার তো চিরদিনের, একদিনের বাজার তো না, কি চিরদিনের বাজার, ঠিক না? হ্যাঁ, মৌত পর্যন্তের বাজার, এই জন্য সংসার করা যায়, ঠিক না? হ্যাঁ, এই জন্যই দেখবেন মাঝে মাঝে বইলা বেশে, মাঝে মাঝে কিন্তু বলে, ঠিক না, তোমার লগে আর জীবনটা, তোমার লগে জীবনটা কি, আগেরটা বলেন না, তোমার লগে জীবনটা তেনা তেনা, ঠিক না? আমি বলে দিলাম, আপনারা তো বলবেনই না, ঠিক না? তোমার লগে জীবনটা কি তেনা। বুঝা গেল নারীও বিয়ের আগে ভাবতে থাকে, নকশা আঁকতে থাকে যে আমার পুরুষ কেমন হবে, আবার পুরুষও ভাবতে থাকে আমার স্ত্রী কেমন হবে। কিন্তু বিয়ের পরে দেখা যায় নকশা এলোমেলো। কিন্তু আল্লাহ বলছিল তোমার পছন্দেরটা দিন, হায়াতান তাইয়্যিবা, যদি আমাকে পাও, যদি আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য চাবি কাঠি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো চাবি কাঠি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো চাবি কাঠি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আদর্শ। কোরআন বলতেছে, কোরআন আল্লাহ বলতেছে তুমি চাও আমি তোমাকে ভালোবাসি, তো কোরআন বলতেছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন বলতেছে আমার বন্ধুর গোলাম হও, রঙে রঙিন হও, আমি আল্লাহ সৃষ্টির মাঝে ঘোষণা দিয়া দিব আমি তোমাকে ভালোবাসি। হাদিসটা অনেক লম্বা, বয়ান করার সময় হবে না, শুধু এতটুক শুনাই, ইদা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তো জিবরিলকে ডাইকা বলে ইন্নী উহিব্বু ফুলান ফাআহবিবহু, আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো। আমার আরশের নিচ থেকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত এলান করো ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া জিবরিল ইউহিব্বু ফুলান ইয়া আহলাস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আমি অমুককে ভালোবাসি, জিবরিল অমুককে ভালোবাসে, ও আকাশের ফেরেশতারা তোমরা অমুককে ভালোবাসো। বাই ফোর্স, বাই ওয়ার্ডার ভালোবাসো। তারপরে আল্লাহ বলে এইবার জমিনের দিকে মুখ করা, আকাশের নিচের দিকে মুখ করা ঘোষণা দাও ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, জিবরিল ইউহিব্বু ফুলান, আহলুস সামাওয়াতি ইউহিব্বু ফুলান, ইয়া মান তাহতা আদিমিস সামা। ও যারা প্রথম আকাশের নিচে আসো, যে যেখানে আসো, যে কোনায় আসো, যে খাঁচায় আসো, আহিব্বু ফুলান অমুককে ভালোবাসো। ফায়ানজিলু লাহুল কবুল, তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টির ভিতরে আসতে থাকে। নাইলে ডেক পাকায় লয়া যান কি লেগা, মনে হয় বোঝেন না, ইঙ্গিত সিঙ্গিত বোঝেন টোঝেন না, ঠিক না? নাইলে আল্লাহ আল্লাহকে দরবারে দৌড়ান কি লেগা, এক দোয়া নিতে যান কিসের জন্য? আপনার কাছে কোন জিনিসের অভাব আছে? তারপরও দোয়ালন কেন? বোঝা গেল গ্রহণযোগ্যতা ওইখান থেকে আসছে। কোত্থেকে? তো আমি কথা শেষ করতে চাইতেছি, যদি এটাকে পড়তে চাই আর এই ছোট জীবনটাকে যদি সাজাইতে চাই, পায়ে হাত দিয়া বলি একটাই রাস্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি, আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ
উম্মতের জন্য এতটুকুই উদার ছিলেন, এতটুকুই উম্মতকে ভালোবাসতেন। কনসিডার করতে 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 এইখানে নিয়ে আসছেন, মান আহইয়া সুন্নতি আও আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নতকে জীবনের আদর্শ বানাবে, গলায় মালা বানাবে, গায়ের পোশাক বানাবে। কেননা আল্লাহ রসুল জানতেন আজকে আল্লাহর রসুলের চেয়ে বেশি আমাদের কাছে অবহেলিত কেউ নাই। রাগ হয়ে গেলেন? আমাদের সব ক্ষেত্রে আল্লাহর রসুল আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি বঞ্চিত। আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দিছি। শেষ কথা বলতেছি, মনে রাখেন খুব ভালো মতে। যদিও চিরাচরিত শুনে আসতেছি, কবরের প্রথম প্রশ্ন কি? ইমাম বুখারী মানেন, ইমাম মুসলিম মানেন। বুখারী শরীফ চিনেন? মুসলিম শরীফ চিনেন? হ্যাঁ, ওনারা দুইজন এই কথা একমত না। ওনারা দুইজন এই কথা একমত, কবরের প্রথম প্রমাণ করতে হবে মান রব্বুকা, প্রমাণ করতে হবে না। প্রথম প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে আমি কতটুকু রঙিন ছিলাম। আল্লাহর রসুল আপনাকে চিনে কিনা, আল্লাহর রসুল আপনার পক্ষে কিনা। যদি উনি চিনে, উনি আপনার পক্ষে হয়, আর আপনি যদি প্রমাণ করতে পারেন আমি উনার রঙে রঙিন ছিলাম, রব্বে কাবার কসম, দুই প্রশ্নের জবাব, দুই প্রশ্নই আপনাকে করবে না। জবাব তো দেওয়া দূরের কথা, প্রশ্নই হবে না। কুরআনও এই কথা বলে, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে, বন্ধু পক্ষে তোমার সব গুনাহ মাফ করে দেব, শুধু গুনাহ মাফ করবো না, রহমতের চাদর দিয়া তোমাকে এমন লেপটা দিব, যেই জগতে যাবা যে দেখবে সে শুধু সেলুট দিবে। আসেন পায়ে হাত দিয়ে বলে, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের খাওয়াতে নাই, আমাদের ঘরে নাই, আমাদের কোনো অনুষ্ঠানে নাই, আমাদের জীবনে নাই, আমাদের ব্যবসায় নাই, আমাদের বাণিজ্যে নাই, আমাদের চাইলে নাই, আমাদের চলনে নাই, আমাদের পোশাকে নাই, আমাদের আশাকে নাই, আমাদের কিচ্ছুতে নাই। আমরা তো সবাই আধুনিক হইতে চাই, আধুনিক। যুবকও চায় মডেল হইতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে চায় না। নারীও চায় মডেলিং হইতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে চায় না। আসেন তওবা করি, তওবা করবেন? এটা সবচেয়ে বড় গুনাহ। তওবা করবেন? কে কে করবেন দেখি? তাহলে মসজিদে বসে বইলা দেন, আল্লাহ তওবা করলাম এই গুনার থেকে। আজকের থেকে উলামাদের কাছ থেকে আল্লাহর রসুলের সুন্নত শিখেন, রং শিখেন, রং। হায়, কাপড় রঙিন করতে গেলে ডাইনিং যেতে হয়, ঠিক না? কি কি না, মনে হয় ভুল বলতেছি, ঠিক না? মাদক দিতে বৈশা বলতেছি তো ভয়ও পাইতেছি যে ভুল হয়ে যায় কিনা। কাপড় রঙিন করতে হলে কোথায় যেতে হয়? ডাইনিংয়ে যেতে হয়। ঠিক আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হইতে হইলে উলামাদের কাছে যেতে হবে, এদের কাছ থেকে শিখেন। কসম খোদার, এখনই ওই সময়, একটা
একটা সুন্নত আপনাকে বাঁচায় দিবে, একটা সুন্নত। আমি আগের কথা বলতেছি না, বর্তমানে একটা সুন্নত আপনাকে বাঁচায় দিবে, আপনার কিস্তি পাড়ে লাগায় দিবে, যদি আপনি মনের থেকে আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান। সবচেয়ে বড় আদর্শ ছিল আল্লাহর রসুলের, এটাই বলতেছি, সবচেয়ে বড় আদর্শ ছিল আল্লাহ রসুলের। দুটার কথা বলবো, দুটার কথা। সবচেয়ে বড় আদর্শ ছিল আল্লাহ রসুলের 5 ওয়াক্ত বাজামাত নামাজ। নাইলে দুইজনের কাঁধে ভর দিয়া পা মাটিতে লাগাইতে পারতেছিলেন না, হেসরাইতে ছিল পাগুলা। এই অবস্থায় মসজিদের কাতারে আইসা বসতেন। আজকের থেকে অঙ্গীকার করেন যে আমার জামাতের নামাজ কোনোদিন ছুটবে না, ওয়াদা। আরেকটা শোনেন, আল্লাহর রসুল বলতেছে আমি ডেলি 70-এর উপরেও ইস্তেগফার করি। আরবিতে এটা হলো একটা প্রবাদ বাক্য। 70 মানি হলো 70-এর উপর বললে আরবিতে বোঝানো হয় অগণিত বার। কি? অগণিত বার। ফাওকা 70, 70 বারের উপর বললে অগণিত বার। আজকার থেকে কমসে কম ডেলি 100 বার ইস্তেগফার নিজের জন্য জরুরি করে নেন, নবীর সুন্নত মনে করে। যে আল্লাহর রসুল অগণিত বার পড়তো 70-এর উপর, আমি তো অগণিত পারবো না, 70-এর উপরে তো 100, ঠিক না? আমি কমসে কম 100 বার ডেলি ইস্তেগফার করব। পারবেন? এই দুটা সুন্নতকে আজকে নিজের জীবনের চাদর বানায় নেন, পোশাক বানায় নেন। আরেকটা যোগ করে দিব। আল্লাহর রসুল ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইতেন, কেননা কেউ জানে না ঘুমের থেকে উঠবে না ঘুমের ভিতর থেকেই চলে যাবে। এই জন্য তৃতীয় যখনই ঘুমাবো আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো, ইনশাআল্লাহ। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।